হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট্রিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সাধারণত সিপিএ বিল্ডে কন্টেন্ট লকার তৈরি করবেন এবং কন্টেন্ট লকিং অফার নিয়ে কাজ করে আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব, অনেকেই বোঝেন না যে আসলে কন্টেন্ট লকারটা কী এবং সিঙ্গেল অফার কি। সো আপনাদেরকে দেখাবো যে কোনটা নিয়ে কাজ করা ভালো, সিঙ্গেল অফার নিয়ে কাজ করা ভালো নাকি কন্টেন্ট লকার নিয়ে কাজ করা ভালো, ঠিক আছে। সো A to Z এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব যে সিপিএ বিল্ডে কীভাবে আপনারা কন্টেন্ট লকার তৈরি করে বেশি বেশি ইনকাম করতে পারবেন এবং কন্টেন্ট লকারটা কীভাবে তৈরি করতে হয় এবং কন্টেন্ট লকার এবং সিঙ্গেল অফারের মধ্যে কী কী পার্থক্য, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, আপনারা যদি সিপিএ বিল্ডের কন্টেন্ট লকার অফার সম্পর্কে জানতে চান অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কন্টেন্ট লকিং অফারটা কী। আরেকটি রিকোয়েস্ট করবো, সেটি হলো যে এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিপিএ বিল্ডের কিন্তু প্যানেল, ঠিক আছে। সো সিপিএ বিল্ডে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করে কীভাবে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ নেবেন এটা নিয়ে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, এই চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারবেন, ঠিক আছে। সো আপনারা যারা এখনও যারা সিপিএ বিল্ডে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্রুভ পান নাই, কে পান নাই, আপনার যদি নিউ মেথড চান আপনারা একটু ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য নিউ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। সো আজকে টপিকটা এইটা না যে সিপিএ বিল্ডে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ নেবেন, আজকের টপিকটা হচ্ছে যে সিপিএ বিল্ডের কন্টেন্ট লকার অফারটা মূলত কি, এই যে এখানে বাম পাশে দেখতেই পাচ্ছেন এইটা। সো আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কন্টেন্ট লকারটা কী। দেখেন, আমি এই জন্য একটু এখানে লিখে রাখছি যে হোয়াট ইজ কন্টেন্ট লকার, how does it works and what is difference between single offer link and content locker link. সো এখানে আমি প্রথমে এখানে আপনাদের অনেকের প্রশ্ন যে অনেকে বোঝেন না যে অ্যাকচুয়ালি কন্টেন্ট লকারটা কি। আমি আপনাদের সুবিধার জন্য বলি, যে বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে কন্টেন্ট লকার একটা লিঙ্কের ভিতরে সাধারণত একটা কন্টেন্ট লেখা থাকবে, একটা কন্টেন্টের ভিতরে 5টা থেকে 6টা কিংবা 4টা কিংবা 3টা মাল্টিপল অফার লিঙ্ক থাকবে। সাপোজ ধরেন যে একটা শপ, ওকে। সো আমরা যেমন হচ্ছে মুদি দোকানদার আপনারা দেখেন, সো মুদি দোকানদারের কাছে যদি আপনি যান, আপনি কিন্তু সব পাবেন, তেল থেকে শুরু করে আপনি ধরেন তেল পাবেন, সাবান পাবেন, আপনি খাবার দ্রব্য পাবেন, আপনি কিছু কুকিজ আইটেম পাবেন, বিস্কিট পাবেন, চানাচুর আইটেম পাবেন, চিপস পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন, ঠিক না। ঠিক এরকম হচ্ছে যে কন্টেন্ট লকার অফার। সো এই যখন একটা কন্টেন্ট তৈরি করবেন এর ভিতরে আপনি 4 থেকে 5টা একটা মাল্টিপল অফার নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ আপনি কন্টেন্ট লকার অফার নিয়ে যদি কাজ করেন, আপনি কোনো ট্রাফিকের সাথে কথাবার্তা বলে আপনি ট্রাফিককে আপনার কন্টেন্ট লকারের লিঙ্কটা দিয়ে দিলেন। সো যখন ওই ট্রাফিকটা এই আপনার কন্টেন্ট লকার লিঙ্কের ভিতরে ঢুকবে, তখন ঢোকার সাথে সাথে সে সারপ্রাইজ হবে, সে দেখবে যে সেখানে 4 থেকে 5টা মাল্টিপল অফার লিঙ্ক আছে। সো মাল্টিপল অফার লিঙ্কের ভিতরে ক্লায়েন্টের যেটা ট্রাফিকের যেটা সুবিধা হবে সেটাতে কিন্তু সে সাইন আপ করতে পারবে এবং এভাবে কিন্তু আপনারা বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। আবার আপনারা যারা সাধারণত সিঙ্গেল অফার নিয়ে কাজ করেন, সাপোজ সিঙ্গেল অফার নিয়ে কাজ করার মানে হচ্ছে যে যারা সাধারণত লস পলস থেকে কাজ করেন, কিংবা হচ্ছে আপনারা আইমনিটাইজে কাজ করেন, কিংবা হচ্ছে ধরেন যে কোনো এরকম সিঙ্গেল অফার নিয়ে কাজ করতেছেন। সো যখন সিঙ্গেল অফার নিয়ে কাজ করবেন, তখন আপনি যদি কোনো ট্রাফিকের সাথে কথাবার্তা বলে আপনি যদি আপনার সিঙ্গেল অফারটা দেন, তখন ওই ট্রাফিকটা যদি আপনার লিঙ্কে প্রবেশ করে, তাহলে কিন্তু ওই ট্রাফিকটা শুধুমাত্র একটাই অফার পাবে। অনেক সময় দেখা যায় যে একটা সিঙ্গেল অফারের ভিতরে রিডাইরেক্ট করে অনেকগুলো অফার ঢোকানো হয়, বাট নর্মালি সেম অফারটাই কিন্তু পাই, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কন্টেন্ট লকার অফারটা কি আর হচ্ছে যে সিঙ্গেল অফারটা কি। আমি যদি আরও ভালো করে আপনাদেরকে বুঝাই, ধরেন একটা ফ্রিজের দোকান, আপনি ওয়ালটন একটা ফ্রিজের শোরুমে গেলেন, সেখানে গিয়ে আপনি যদি বলেন যে আপনার সেখানে একটা স্যামসাংয়ের টিভি লাগবে, বুঝছেন, তো তারা কিন্তু স্যামসাংয়ের টিভি দিতে পারবে না। অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ালটন শোরুমে কিন্তু টিভি উঠায়, বাট আপনি যদি ফ্রিজের দোকানে গিয়ে বলেন যে আপনার পাতিল লাগবে, কিংবা ফ্রিজের দোকানে গিয়ে আপনি যদি বলেন যে আপনার একটা কোল্ড ড্রিঙ্কস লাগবে, কিংবা আপনার এক ফাইল বিস্কুট লাগবে, কিংবা আপনার চিপস লাগবে, তারা কিন্তু প্রোভাইড করতে পারবে না, ঠিক সেই রকম। সো কন্টেন্ট লকারটা হচ্ছে যে একটা কন্টেন্টের ভিতরে আপনি বিভিন্ন ধরনের অফার সেট করতে পারবেন। আর সিঙ্গেল অফারটার মানে হইতেছে যে শুধুমাত্র
একটাই অফার নিয়ে কাজ করতে পারবেন। সো আপনারা বুঝতেই পারতেছেন যে সিঙ্গেল অফার নিয়ে কাজ করলে কিন্তু আপনারা কম ইনকাম করতে পারবেন, কন্টেন্ট লকার অফার নিয়ে কাজ করলে কিন্তু বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। যেমন কয়েকটা কন্টেন্ট লকিং সিপিএ মার্কেটিং প্যালের নাম আমি বলতে পারি, সেটা হচ্ছে যে সিপিএ ফুল, তারপর হচ্ছে মাই লিড, সিপিএ গ্রিপ, এই অ্যাপ মাইন্ড, তারপর হচ্ছে এই যে আমি আপনাদেরকে আজকে দেখাবো সিপিএ বিল্ড। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তারপর এই যে দেখেন আমি নিচে সেম কথাটাই রাখছি যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সিঙ্গেল অফার লিঙ্ক অ্যান্ড কন্টেন্ট লকার লিঙ্ক। আপনারা আশা করি বুঝতে পারছেন। সো আপনারা বুঝতে পারলেন যে কন্টেন্ট লকারটা কি, কন্টেন্ট লকারটা কীভাবে কাজ করে, এবং সিঙ্গেল অফার এবং আপনার এই যে কন্টেন্ট লকার অফারের মধ্যে কী কী পার্থক্য। ঠিক আছে, সো এখন আমি যাচ্ছি যে সিপি বিল্ডের প্যানেলে, যে সিপি বিল্ডের প্যানেলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত সিপি বিল্ড থেকে কন্টেন্ট লকিং অফার তৈরি করতে হয় এবং কিভাবে প্রমোট করতে হয়। ঠিক আছে, সো দেখেন আপনারা যখন এই সিপি বিল্ডের এই যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এই যে ড্যাশবোর্ড, তারপর এখানে যে অফার টেমপ্লেট, তারপরে এখানে কন্টেন্ট লকার, এই কন্টেন্ট লকার দেখতে পারবেন। জাস্ট সিম্পলি এই কন্টেন্ট লকারের উপরে আপনি ক্লিক করবেন। কন্টেন্ট অফারের উপরে ক্লিক করার পর আপনি এই যে উপরে কিন্তু দেখতে পারবেন যে বিল্ড অ্যান্ড মডিফাই লকার, আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। ওকে, সো দেখেন এটাতে যখন ক্লিক করবেন এরকম অপশন আপনাদের সামনে আসবে। দেখেন এখানে বেস্ট টেমপ্লেট লেখা আছে, আপনাদেরকে বলতেছে যে সিলেক্ট বেস্ট টেমপ্লেট। সো আপনি কি নিয়ে কাজ করতে চান? আপনি গেমস নিয়ে যদি কাজ করেন এই লকারটা নিতে পারবেন। আপনি এই যে হিউম্যান ভেরিফিকেশন, তারপর এখানে আই ফ্রেম, তারপর হচ্ছে মোবাইল ইনস্টল অ্যাপস, তারপর হচ্ছে ভিজুয়াল এডিটর বাই প্রাইম। সো এখানে বিভিন্ন ধরনের অফার আছে, আপনি বিভিন্নটা নিয়ে কাজ করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আই ফ্রেম কাস্টম বাটন লকার, এটা নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি চলে। ঠিক আছে, তারপর দেখেন এখানে যে আই ফ্রেম কাস্টম বাটন লিঙ্ক, তারপর এখানে হচ্ছে যে মডিফিকেশন, এখানে ক্রিয়েট নিউ, তারপর হচ্ছে মডিফিকেশন নেম, মডিফিকেশন ডিসক্রিপশন, এগুলো আপনাদেরকে দিতে হবে। সো মূলত এই যে প্রথমটা, তারপর হচ্ছে মডিফিকেশন ক্রিয়েট নিউ, এটাও দিতে হবে না, জাস্ট আপনাদেরকে দিতে হবে মডিফিকেশন নেম। সো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম যে বেস্ট অফার প্রমোট। দেখেন বেস্ট অফার্স প্রমোট, এটাই মূলত আমি মডিফিকেশন নেম দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা এরকম করে দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে মডিফিকেশন ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, বাট এখানে বলতেছে কি যে এখন গিভ দিস মডিফিকেশন এ ডিসক্রিপশন ফর ফ্রি ইউজার্স অপশনাল। বাট আপনি যদি দিতে চান দিতে পারবেন, যদি না দেন কোনো সমস্যা হবে না। ওকে, তারপর এখানে সেভ মোড, এটা যেমন আছে এমনই রাখবেন। তারপর এখানে যে বাটন কালার, এগুলো যেমন আছে এমনই রাখবেন। এই যে বাটন কালার 2, এগুলোও রাখবেন। এখন দেখেন এখানে মেইন বাটন টেক্সট, এখানে আছে হচ্ছে ভেরিফাই। ঠিক আছে, এটার মানেটা কি অনেকে হয়তো বা বুঝতে পারবেন। এটার মানেটা একটু বলি। দেখেন আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের যখন লিঙ্কে যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে অনেক সময় অনেক ধরনের ক্যাপচা আসে। অনেক সময় বলে যে আই এম নট এ রোবট, প্লিজ ভেরিফাই করার পরে কিন্তু ওই ওয়েবসাইটটাতে যেতে হয়। ঠিক এখানে মেইন বাটন টেক্সটটা আমাদেরকে দিতে হবে। এখানে কিন্তু ভেরিফাই আছে, বাট আমরা এখানে চাইলে এখানে দিতে পারি যে ভেরিফাই রাখতে পারি, অথবা দিতে পারি হচ্ছে যে আপনার হিউম্যান ভেরিফিকেশন, অথবা আমরা দিতে পারি যে আই এম নট এ রোবট, কিংবা আমরা দিতে পারি যে প্লিজ ক্লিক, এরকম দিতে পারি। ঠিক আছে, বাস আমরা এখানে দিয়ে দিলাম হিউম্যান ভেরিফিকেশন। এটা একটু দেখতেও সুন্দর লাগে। ঠিক আছে, হিউম্যান ভেরিফাই, এখানে আমরা দিলাম যে হিউম্যান ভেরিফিকেশন, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে সুন্দর লাগে। তারপর এখানে দেখেন মেইন বাটন আইকন, এখানে লক করা আছে, ইটস ওকে লক থাকবে। এখানে মেইন বাটন ফ্রন্ট সাইজ, আপনারা যদি চান যে এই যে লেখাগুলোর আপনারা একটু বাড়িয়ে দিবেন, ফ্রন্টের সাইজ আপনার 25 থেকে 30 করে রাখবেন, ছোট বড় করার এটা। তারপর কাস্টম CSS, এগুলাতে আপনার ক্লিক করার কোনো দরকার নেই। HTML টেমপ্লেট, আপনার যদি কেউ সাধারণত কোডিংয়ের কাজ জানেন, এগুলোতে টুকটাক কাজ করতে পারবেন। আবার যদি কেউ এই যে অফার HTML এগুলো জানেন, এগুলো করবেন। বাট এগুলোতে এমন কোনো কিছু করার দরকার না। এখানে এই যে দেখেন নাম্বার অফ অফার্স, আপনাদেরকে কিন্তু একটু আগেই বললাম যে কন্টেন্ট লকারের ভিতরে মূলত মাল্টিপল অফার থাকে। আপনি চাইলে সেখানে 5টাও অফার শো করাতে পারবেন, আপনি চাইলে সেখানে 6টা অফার শো করাতে পারবেন, আপনি চাইলে সেখানে কিন্তু 7টা অফার শো করাতে পারবেন। বাট এখানে আমরা যেটা রাখবো সেটা দেখেন, আমরা এখানে 4 থেকে বাড়িয়ে 5 করে দিব। ঠিক আছে, আমরা 5টা অফার শো করাবো। আপনি চাইলে কিন্তু 4টাও শো করাতে পারবেন, আপনি চাইলে 3টাও শো করাতে পারবেন। তারপর হচ্ছে অফার রিকোয়ার্ড, এটা অনেকেই বুঝবেন না, এটাও একটু আপনাদেরকে বুঝিয়ে দেয়। সেটা হলো যে কোনো ক্লায়েন্ট কিংবা কোনো ট্রাফিক যদি কন্টেন্ট লকারের ভিতরে ঢুকে যায়, সে কয়টা অফার কমপ্লিট করার পরে তার কন্টেন্ট লকারটা খুলে যাবে। ওকে, সো অনেক সময় দেখা যায় যে একটা অফার আমরা একটা দিয়ে রাখি। ঠিক আছে, দেখা যায় যে অনেক সময় ট্রাফিকগুলো এইরকম হয় যে একটা অফার কমপ্লিট করার পর আরেকটা অফার মানে কমপ্লিট করতে চায় না। ঠিক
ঠিক আছে। সো আমরা এখানে একটাই রাখবো। তারপর এখানে দেখেন যে পে আউট রিকোয়ার্ডস এন্ড, এটা আপনার চাইলে বাড়িয়ে দিতে পারবেন, বাট এখানে বাড়ানোর দরকার নাই, যেমন আছে তেমনই থাক। তারপর এখানে দেখেন ইন্টারেন্স অ্যানিমেশন, এগুলো সব থাকবে। তারপর হচ্ছে অন অফার্স কমপ্লিট, এই যে দেখেন রিডাইরেক্ট, এখানে রিডাইরেক্ট ইউআরএল আছে, এটা দিয়ে রাখবেন। এই যে রিডাইরেক্ট ইউআরএল টু গুগলে চলে যাবে, এটাও ঠিক রাখবেন। সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখেন এখানে বলছে কি দ্য ইউআরএল দ্য ভিজিটর উইল হিট আফটার কমপ্লিটিং অন অফার অনলি অ্যানেবল ইফ অপশন অ্যাবভ ইজ টু সেট টু রিডাইরেক্ট। সো এখানে বলতেছে যে এই একটা অফার কমপ্লিট করার পর কিন্তু আরেকটাতে কিন্তু রিডাইরেক্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে দ্য ইউআরএল ভিজিটর ইজ হিট আফটার কমপ্লিটিং অ্যান অফার। সো কোনো ট্রাফিক যদি এই কন্টেন্ট লকারের ভিতরে ঢুকে একটা অফার কমপ্লিট করে আমাদেরকে যদি সাইন আপ দিয়ে দেয়, তাহলে কিন্তু এই লকারটা কিন্তু অন হবে, এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে কি করবেন দেখেন, এখানে সেভ সেটিংস, এখানে সেভ প্রিভিউ, এখানে বিল্ড লিঙ্ক, তারপর এখানে মেক পাবলিক করা আছে। সো আমরা যে কাজটা করব, এখানে সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করব। সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করে আমরা দেখব যে আমরা যে কন্টেন্ট লকারটা তৈরি করলাম এই কন্টেন্ট লকারটা কীরকম। আর দেখেন সিপিএ বিল্ড একটা কথা বলি, সেটা হচ্ছে যে সিপিএ বিল্ড এমন একটা নেটওয়ার্ক যেটা কিন্তু অন্যান্য নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যদি লস পলসের কথা চিন্তা করেন, কিংবা মাই লিডের কথা চিন্তা করেন, কিংবা সিপে ফুলের কথা চিন্তা করেন, আপনি ম্যাক্স বাউন্টির কথা চিন্তা করেন, ওগুলো থেকে একটু আলাদা সিপে বিল্ড। এর কারণটা হচ্ছে যে সিপে বিল্ডে যদি কোনো ট্রাফিক যদি ভ্যালিড ইমেল এবং সে যদি হিউম্যান ভেরিফিকেশন করে, তাহলে কিন্তু সাথে সাথে দেখা যায় যে লিড কিন্তু দিয়ে দেয়। লিড কিন্তু এরা খুব কম চুরি করে সিপে বিল্ড। আমার দেখা বেস্ট একটা সিপে মার্কেটিং প্যানেলের ভিতর সিপে বিল্ড কিন্তু অন্যতম ফ্রেশ অফারের জন্য, ঠিক আছে। সো এটা একটু আপনাদেরকে বললাম। তারপর দেখেন এটা কমপ্লিট করার পর আপনি করবেন কি, সেভ অ্যান্ড প্রিভিউ করবেন। দেখেন সেভ অ্যান্ড প্রিভিউয়ে যখন যাবেন, যে আপনারা যে কন্টেন্টটা তৈরি করলেন সেটা কীরকম দেখাবে, দেখেন এই যে এরকম দেখাবে। জাস্ট আপনি যদি এই যে ভেরিফাই ক্লিক করেন, দেখেন এখানে ভেরিফাই ক্লিক করার পর এখানে 3টা অফার শো করতেছে, সমস্যা নেই। বাট আপনি যখন আপনার ক্লায়েন্টকে দিবেন তখন কিন্তু দেখা যাবে যে এখানে 5টা কিন্তু অফার শো করবে, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। তারপর এটা করার পরে আপনারা যে কাজটা করবেন, দেখেন আমরা করতে পারি কি, এখন আমরা এই যে সেভ সেটিংস করব। দেখেন এই যে সেভ সেটিংস, আমরা যেটা তৈরি করলাম আমরা এটা সেভ করলাম। এই যে দেখেন সাকসেসফুলি সেভ টেমপ্লেট, ওকে। সো এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা যে এই যে লিঙ্ক, আমরা যে এই যে আপনার কন্টেন্ট লকারটা তৈরি করলাম, আমরা এই কন্টেন্ট লকারটা কোথায় থেকে পাবো, ঠিক আছে। কন্টেন্ট লকারের লিঙ্কটা কোথায় থেকে পাবো, আমরা যে তৈরি করলাম এখন তো আমাদেরকে তো মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং লিঙ্কটা কোথায় পাবো, ঠিক আছে। সো মার্কেটিং লিঙ্কটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন এই যে কোড ফর ওয়েবসাইট আছে, এটাতে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে। দেখেন এখানে ক্লিক করার পরে এটা দেখেন এখানে বলতেছে কি যে কন্টেন্ট লকার, এখানে বিং টাইপিং অফ সার্চ, আর এখানে হচ্ছে মোবাইল কন্টেন্ট লকার, এটা হচ্ছে অপশনাল। সো আমরা যেহেতু মোবাইল কন্টেন্ট লকার তৈরি করি না, আমরা যেহেতু এখানে কন্টেন্ট লকার তৈরি করছি, এটা সব ডিভাইসের জন্য, আমরা জাস্ট এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর একটু নিচে দিকে যাবেন, দেখেন আপনি যে কন্টেন্ট লকারের নামটা দিয়েছিলেন, এই যে আমরা কিন্তু নাম দিয়েছিলাম যে বেস্ট অফার্স প্রমোট, এটাতে আমরা সার্চ দিলাম, এটা এখানে লিখবেন, কিংবা এখানে যদি আপনার একটু সার্চ দেন এটাতে নিচে কিন্তু চলে আসবে এগুলো, ঠিক আছে। অনেকেই কিন্তু অনেক তৈরি করেছে, এগুলো দেখতে পারবেন। বাট আমরা যেটা তৈরি করছি বেস্ট অফার প্রমোট, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটা উপরে কিন্তু শো করতেছে, তারপর এখানে জেনারেট কোডে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে দেখেন জেনারেট কোডে যখন আপনারা ক্লিক করবেন, এখানে এই যে জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে এই যে বিটা আইফ্রেম, তারপর হচ্ছে ইউআরএল লিঙ্ক, এগুলো কিন্তু এখানে আছে। সো আপনার যারা সাধারণত জাভার কাজ পারেন, কোডিংয়ের কাজ পারেন, আপনার চাইলে এখান থেকে কিন্তু এই কোডটা নিয়েও কিন্তু মার্কেটিং করতে পারেন, কিংবা এই কোডটা নিয়ে আপনার ওয়েবসাইট বানাতে পারবেন, ঠিক আছে। কিংবা কোনো ল্যান্ডিং পেজ তৈরি করে আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন। আবার আপনি বিটা আইফ্রেমে যদি আসেন, এই যে এটাও হচ্ছে কোডিংয়ের কাজ আছে। বাট আমি যেহেতু কোডিং জানি না, সেহেতু আমি করব কি ইউআরএল লিঙ্ক। আপনারাও এই কাজটা করবেন। আমি যতটুকু বিশ্বাস করি যতটুকু আমি আমার রিসার্চে জানা যায়, সেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু কোডিংয়ের কাজ পারি না, কারণ ওয়েবসাইট বিল্ডার কিংবা ওয়েবসাইট ক্রিয়েটরের কাজ কিন্তু অনেক কোডিংয়ের কাজ, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতে পারি, এই যে লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করবো। সো আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে কিংবা যে কোনো ট্রাফিকের সাথে যখন কথা বলবেন, এই লিঙ্কটা জাস্ট তাদেরকে দিয়ে কথাবার্তা বলতে পারবেন। দেখেন আমরা উদাহরণস্বরূপ আমরা যদি এই লিঙ্কটা যদি একটা নিউ ট্যাবে ওপেন করি, দেখেন এখানে কি লেখা আসে, দেখেন
যে কেউ যখন এই লিঙ্কে আসবে, এই যে ভেরিফাই ক্লিক করবে, এই যে এরকম অফারটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা অফার কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এখন এটাতে ক্লিক করলে দেখেন এগুলো হচ্ছে দেশের বাইরের জন্য এই অফারগুলো এইরকম আসবে। বাট আপনারা যখন বাংলাদেশ থেকে এগুলো দেখতেছি, এগুলো কিন্তু এইভাবে আসবে। দেখেন এখানে লেখা আছে কি যে ওয়েটিং ফর কমপ্লিশন। সো যখন এই অফারটা কোনো ট্রাফিক ফিল আপ করবে, আই মিন ইমেল ভেরিফিকেশন করবে, তখন কিন্তু এই কন্টেন্ট লকিংটা খুলে যাবে এবং তখন কিন্তু আমি ইনকাম করতে পারবো, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত বিষয়। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে সাধারণত সিপি বিল্ড থেকে কন্টেন্ট লকার তৈরি করবেন এবং কন্টেন্ট লকার দিয়ে ইনকাম করতে পারবেন। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই, আমি লিঙ্ক নিয়ে কাজ করতে চাই না, আমি একটা ওয়েবসাইট বানাতে চাই। সেটা আমি আপনাদেরকে বলি, সেটার জন্য কি করবেন। দেখেন আপনারা একটা ডোমেন কিংবা হোস্টিং কিনে একটা সাইট বিল্ড আপ করবেন, যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করলেন, ঠিক আছে। একটা ওয়েবসাইট তৈরি করলে সেখানে জাস্ট এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনার পেস্ট করে দেবেন। এই লিঙ্কটা পেস্ট করে তারপর সেখানে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সেখানে ল্যান্ডিং পেজ তৈরি করে আপনি হোল ওভার দ্য ওয়ার্ল্ড, আই মিন সারা বিশ্ব কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। দেখেন যারা সাধারণত কন্টেন্ট লকারের এই অফারটা নিয়ে কাজ করতেছেন, দেখা যাইতেছে যে আপনারা সাধারণত বিভিন্ন সাইট থেকে ট্রাফিক নিয়ে এসে আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, একটা একটা করে লিঙ্ক সেন্ড করতে হবে। বাট আপনি যখন ওয়েবসাইট হিসেবে কাজ করবেন, ওয়েবসাইটে একটা সাইট বিল্ড আপ করে কাজ করবেন, তখন কিন্তু আপনি দেখা যাইতেছে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটেও কিন্তু ভিজিটার নিয়ে আসতে পারবেন বিভিন্নভাবে মার্কেটিং করে। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। সো যারা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ ছাড়া মার্কেটিং করতে চান কন্টেন্ট লকিং অফার নিয়ে, এইভাবে কন্টেন্ট লকার তৈরি করে আপনারা মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনার যারা সাধারণত যদি ওয়েবসাইটের মাধ্যমে অফারটা প্রমোট করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে কিন্তু সেট দিতে হবে, ঠিক আছে। যদিও আমি এটা কাজ পারি না, বাট এটা আমি যদি চাই আমি এটা পারবো, কারণ আমার বেশ কয়েকটা ফ্রেন্ড তারা ওয়েবসাইট ডিজাইন করে, ওয়েবসাইট তৈরি করে। সো তাদেরকে যদি বলি আমাকে একটা সাইট তৈরি করে দেবে, আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে পারি যে কীভাবে সাধারণত কন্টেন্ট লকিংয়ের অফার নিয়েও সাইটেও ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, ঠিক আছে। যাই হোক, ওটা একটু জটিল বিষয়, বাট ওটা নিয়েও একদিন আমি ভিডিও করব, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত ভিডিও, যে সিপিএ বিল্ডের কন্টেন্ট লকার কি, কন্টেন্ট লকার নিয়ে কাজ করলে কী পরিমাণে ইনকাম করা যায় এবং কন্টেন্ট লকারটা কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা আই হোপ আশা করি আপনারা অনেকেই ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে। এছাড়া সিপি বিল্ডের কন্টেন্ট লকিংয়ের অফার নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।